C25 থেকে C26-এ যে দুটো স্কুল আছে সেই দুটো স্কুল সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ক্লাস 7-এর সকল ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ জানাচ্ছি। দেখে নাও, প্রথম যে প্রশ্নটা আছে দেখে নাও, 0.8 এর বর্গের মান কত? 0.8 এর বর্গের মান 0.8 মানে 0.8 তার স্কোয়ার, এটা মানে হবে 0.0064। তারপর দেখো, গতিবেগ হ্রাস পেলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময়, নির্দিষ্ট দূরত্ব হ্রাস আর গতিবেগ হ্রাস পেলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে সময় এটা লাগবে, বেশি লাগবে। সময় বেশি লাগবে। তারপর দেখো, এই অঙ্কটায় বলা আছে CHF এই কোণটা বলা আছে 40 ডিগ্রি। CHF এই কোণটা বলা আছে 40 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে BGH এই কোণটার মান কত? ঠিক আছে, ভালো দেখে নাও। তাহলে এই কোণটা 40 ডিগ্রি মানে আমরা এখানে বলতে পারবো এই কোণটা 40 ডিগ্রি মানে এই কোণটার মান কত? এই কোণটার মান হলো 180 ডিগ্রি। তাহলে এই যে DHF এই কোণটার মান তাহলে 180 মাইনাস 40 মানে 140 ডিগ্রি। তাহলে আমরা বলবো DHF মানে হলো 140 ডিগ্রি। এটা যদি 140 হয় তাহলে আমরা এই কোণটা অর্থাৎ BGH এটা 140 ডিগ্রি হবে। তাহলে আমরা বলবো অতএব BGH এটা আমরা কত বলবো? এটা আমরা বলবো 140 ডিগ্রি বলবো। তাহলে এটা যদি 140 হয় তাহলে এটা 140 ডিগ্রি হবে। তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। তারপর দেখো, এখানে বলা আছে ডি এরটা x² মাইনাস y², এটা হলো এর মান, এটা হলো x প্লাস ওয়াই। x² মাইনাস y² এটা 100 প্লাস ওয়াই বাই 100 মাইনাস ওয়াই। এক্স এর মান কত হবে? দেখে নাও এটা কী করে হচ্ছে। x² মাইনাস y² এটা আমরা সমান দিয়ে 100² মাইনাস y² করবো, এটা কেটে গেল। তাহলে আমরা বলবো x² সমান 100²। তাহলে এখান থেকে আমরা কত করব? x প্লাস মাইনাস 100, x এর মান হবে প্লাস মাইনাস 100। একটু লিখছি, দেখে নাও। তাহলে x সমান প্লাস মাইনাস 100, এই অ্যান্সারটা হবে। তারপর দেখো, দুয়ের দাগের এরটা দেখে নাও। এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। এটা হলো কী হবে? দুয়ের দাগের এরটা দেখে নাও। তাহলে এক্স, এটা এক্স ইন্টু 1, তাহলে এক্স প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এটা অ্যান্সার। এবার দেখো বিয়েরটা হলো দেখো ওয়াই প্লাস এক্স বাই এক্স প্লাস ওয়াই এই মানটা কত? 3/2 বলা আছে। এখানে দেখো বলা আছে কার মান, তাহলে x² বাই y², এটা y² বাই x² এর মানটা চেয়েছে। তাহলে এটা x বাই ওয়াই তার হোল স্কোয়ার, এটা হলো y বাই এক্স তার হোল স্কোয়ার, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই এক্স, কেটে গেল। তাহলে এই মানটা কত? 3/2 তার স্কোয়ার মাইনাস 2। তাহলে 3/2 মানে আমরা কত? 3×9 বাই 4 মাইনাস 2। তাহলে এখানে আমরা দেখো 4 লসও করবো, 9 মাইনাস 8,
তাহলে এটা আমরা কত বলবো, 1/4 বলবো। দেখে নাও, যদি এটা প্লাস থাকে, যদি এটা প্লাস থাকে, যদি অঙ্কটায় প্লাস থাকে, তাহলে 3/2 ধরে আমরা উত্তর পেয়ে গেলাম 1/4। যদি অঙ্কটায় মাইনাস থাকে, যেটা বলা আছে, দেখো অঙ্কটায় মাইনাস যদি থাকে, তাহলে দেখে নাও যেটা বলা আছে সেটা হলো x/y মাইনাস y/x, এটা 3/2 বলা আছে, এটা অঙ্কে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যেটা মান বার করবো, x²/y² প্লাস y²/x², তাহলে x/y তার হোল স্কোয়ার, এটা y/x তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি বলবো, তাহলে x/y মাইনাস y/x তার হোল স্কোয়ার, ফর্মুলা 2 x/y y/x। তাহলে এই মানটা কত বলা আছে, এই মানটা বলা আছে কত, 3/2, তাহলে 3/2 তার স্কোয়ার, ফর্মুলা 2 হয়ে গেল। 3×3 = 9/4 প্লাস 2, তাহলে এটা হলো 4 লসাগু, তাহলে 9 প্লাস 8, এটা হলো 17/4। 17/4 মানে আমরা বলবো 4 পূর্ণ 1/4, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, যদি যদি মনে করো পরীক্ষা দেওয়া আছে এটা প্লাস দিয়ে করা আছে, যদি প্লাস দেওয়া থাকে তাহলে সেই উত্তরটা তোমাদের হবে 1/4 হবে। আর এখানে আমাদের কিন্তু কোশ্চেনে এই যে ধরো এটা মাইনাস x/y মাইনাস y/x মানটা 3/2 দেওয়া আছে, তাহলে এই জন্যে অঙ্কটার উত্তর কত আসবে, উত্তর আসবে 17/4 বা 4 পূর্ণ 1/4। খুব ভালো করে দেখে নিতে হবে। সিএরটা এখানেও সিএরটা কি বলেছে, এখানে এক্স সমান এটা বলা আছে, এটা ওয়াই সমান, এটা ওয়াই সমানটা বলা আছে, তাহলে এই মানটা কত হয় বার করতে বলেছে। প্রথমে দেখো আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান বার করে নিচ্ছি। এক্স প্লাস ওয়াই মানে আমরা কত বলবো, এক্সের মান যেটা আছে এ প্লাস 1/a প্লাস এ মাইনাস 1/a, এটা কাটাকাটি করলে 2a, এক্স মাইনাস ওয়াই, তাহলে এ প্লাস 1/a মাইনাস এ প্লাস 1/a, এটা কেটে গেল, এটা আমরা কত বলবো, 2/a বলবো। তাহলে এক্স প্লাস 1/a 2a, আর এক্স মাইনাস ওয়াই এটা 2/a। তাহলে এখান থেকে আমরা দেখো x⁴ প্লাস y⁴ মাইনাস 2x² y² এটা আমরা বলবো। তাহলে এখান থেকে x² তার হোল স্কোয়ার, এটা y² তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2x² y², এটা আমরা বলবো। দেখে নাও, তাহলে যেটা হবে আমরা যেটা করব সেটা হলো x² মাইনাস y² তার হোল স্কোয়ার, তাহলে এক্স প্লাস ওয়াই, এটা হবে এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা আমরা হোল স্কোয়ার করব। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কত হবে, সেটা 2a, এক্স মাইনাস ওয়াইয়ের মান তাহলে 2/a, এই মানটা কত হবে 2/a, এটা হোল স্কোয়ার হয়ে যাবে, এ কেটে গেল, তাহলে 4 স্কোয়ার মানে আমরা কত বলবো, 16 বলবো। তাহলে 4 স্কোয়ার মানে আমরা 16 বলবো। এরপর দেখো আমরা সি এর অঙ্কটা সলভ করেছি, আর নতুন করে সলভ করছি না। সি এর অঙ্কটা বিগত ক্লাসে সলভ করেছি, তোমরা দেখে নেবে যে সি এর অঙ্কটা আমরা
জলপাইগুড়ি জেলা স্কুল, দেখে নাও জলপাইগুড়ি জেলা স্কুল 3 দাগের 2 আমরা সম্পূর্ণ সলভ করেছি। তাই নতুন করে আমি আর সি এর অঙ্কটা তাহলে এখানে প্রথমে এক্স ওয়াই এর মান বার করব। তাহলে ডি এর অঙ্কটা প্রথম দেখে নাও, এই অঙ্কটা মান বার করতে বলছে। প্রথমে আমরা এক্স ওয়াই এর মান বার করব। তাহলে এক্স প্লাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এক্স প্লাস ওয়াই মানে আমরা কত বলবো, 5/2 বলবো তার স্কোয়ার, মাইনাস 1/2 বলবো তার স্কোয়ার। তাহলে এটা কত হবে, 25/4 হবে, এটা মাইনাস 1/4 হবে। তাহলে 4 লসাগু 25 মাইনাস 1, তাহলে 24/4, এটা 6 হবে। তাহলে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত, তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, ফর্মুলা 2xy। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা কত বলবো, এটা 5 বলবো, 5 তার স্কোয়ার, এটা 2 × 6, তাহলে 5 × 5 = 25 মাইনাস 12, মানে এটা হলো 13 হয়ে গেল। তারপর দেখো এখানে বলা আছে 8xy, এটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে 8xy-এর মান, এটা xy-এর মান কত বলবো, 6 বলবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 13 বলবো। তাহলে 6 আসছে 48 × 13, এটা গুণ করলে যেটা আসবে সেটা আমরা পেয়ে যাব, সেটা হলো 624। তাহলে গুণ করলে 624 হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল। দেখে নাও তারপরে বলা আছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু 25 সেকেন্ড ও 17 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ নির্ণয় করতে বলছে। আলিপুরদুয়ার হাই স্কুল 6 দাগের র্যাকেটটা সম্পূর্ণ সলভ করেছিলাম, তাই নতুন করে আমি এই অঙ্কটা সলভ করছি না। তাহলে আমি তোমাদের বলবো যে 3 দাগের এই উত্তরটা আমরা আলিপুরদুয়ার হাই স্কুলে দেখো 6 দাগের র্যাকেটটা সম্পূর্ণ সলভ করেছিলাম, তাই নতুন করে আমি অঙ্কটা সলভ করছি না। দেখো 3 দাগের বিয়ের অঙ্কটা একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য বলা আছে, সেটা হলো 30 মিটার, প্রস্থ বলা আছে সেটা হলো 18 মিটার। ঘরটি বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টালি লাগবে। শুধু কত টাকা লাগবে সেই পরিমাণটা এখানে চেয়েছে, আর ওখানে টালির সংখ্যা চেয়েছে। দেখে নাও তাহলে জলপাইগুড়ি জেলা স্কুল তাহলে দেখে নাও তাহলে একইভাবে হবে। আয়তকার হলঘরের দৈর্ঘ্য বলা আছে, প্রস্থ বলা আছে, ক্ষেত্রফল করে ফেললাম, একটি বর্গাকার টালির ক্ষেত্রফল বা আবিষ্কার করে ফেললাম। তাহলে এখানে তাহলে টালির সংখ্যা কত হবে, যে আয়তকার হলঘরের ক্ষেত্রফল বাই টালির যে ক্ষেত্রফল সেটা ভাগ করলে এই পর্যন্ত উত্তর হবে 6000টি উত্তর হবে। তাহলে আমরা উত্তরটা এইখানে পর্যন্ত রাখবো, 6000টি টালি রাখবে। তাহলে মোট টালির সংখ্যা কত, 6000টি। সি এর অঙ্কটা 3 দাগের সি এর অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার গুণফল বলা আছে, ভাগফল বলা আছে, সংখ্যা দুটো বার করতে বলছে। দেখে নাও এরা অঙ্ক আমরা করেছিলাম। ধরি দুটি সংখ্যা হলো এক্স এবং ওয়াই। তাহলে এখানে এক্স × ওয়াই দেওয়া আছে 8/25, আর এক্স বাই ওয়াই এটা হাফ।
তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো দেখে নাও, তাহলে এক্স ইন্টু ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই সমান 8/25 ইন্টু হাফ, এগুলো সব কী করা হলো, গুণ করা হলো। তাহলে এক্স ওয়াই কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কাটাকুটি করলে 4 বলবো, তাহলে 4/25, তাহলে এক্স স্কোয়ার সমান 4/25, তাহলে আমরা এক্স সমান কত বলবো, এক্স সমান আমরা বলবো 2/5 বলবো। এক্স সমান যে 2/5 হয়, তাহলে আমরা দেখে নাও যে এক্স ওয়াই সমান কত বলা আছে 8/25, তাহলে এটা হলো 2/5 ইন্টু ওয়াই, তাহলে 8/25, এটা কাটাকুটি করলে 5, এটা কাটাকুটি করলে 4, তাহলে ওয়াই সমান দেখো 4/5। তাহলে এক্স সমান কত, এক্স সমান 2/5 আর ওয়াই সমান 4/5, তাহলে সংখ্যা দুটি হলো 2/5, 4/5। তারপর দেখো আমরা চারের অঙ্কটা বলা আছে এবিসি একটি সমবাহুভুজ অঙ্কন করো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। এটা আঁকতে বলছে, এটা আমরা পেয়ে যাব, সেটা হলো দেখে নাও কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল, তার 5-এর যে প্রশ্নটা দেখো পুরো সেম প্রশ্ন, এটা আমরা সলভ করেছি নতুন করে, আমি আর সলভ করে বা এঁকে দেখাচ্ছি না। তাহলে এখানে দেখো 5-এর দাগের উত্তরটা সম্পূর্ণ এক, তাহলে নতুন করে আমি এটা আর এঁকে দেখাচ্ছি না। পরের স্কুলটা আছে সেটা হলো শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন, শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন, এই স্কুলটা দেখো ভালো করে, এই স্কুলটায় কি আছে ভালো করে দেখে নাও। বলছি একটু নিয়ে যাও না, মানে একটু পরে নিচ্ছি মানা। দেখে নাও শ্যামসুখী বালিকা শিক্ষানিকেতন, এখানে দেখে নাও 0.09 বর্গের মান কত, এটা বর্গের মান হবে অপশান ডি হবে, অর্থাৎ 0.09 তার স্কোয়ার করলে যেটা আসবে 0.0081, এটা আসবে। তারপর দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বীজগাণিতিক রাশি যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তাহলে এটা আমরা কি বলবো, অর্থাৎ এবি 2ab বা -2ab। একটি বাস 18 কিমি পথ অতিক্রম করে 30 মিনিটে, বাসটির গতিবেগ কত, বাসটির গতিবেগ হবে, এটা বি হবে 10 মিটার পার সেকেন্ড আসবে। 30 × 60 মিনিটে বাসটি যায় 18 × 1000 মিটার, 30 × 60 সেকেন্ডে, 30 × 60 সেকেন্ডে বাসটি যায় 18 × 1000 মিটার, তাহলে 1 সেকেন্ডে বাসটি যায়, তাহলে 18 × 1000 বাই 30 × 60, শূন্যগুলো কেটে গেল, এটা কাটছি 3, এটা কেটে গেল, তাহলে 10, তাহলে বাসটির গতিবেগ বাসটির গতিবেগ 10 মিটার পার সেকেন্ড, বাসটির গতিবেগ কত হবে 10 মিটার পার সেকেন্ড হবে। তারপর দেখো 5-এর 4-এর অঙ্কটা, এই অঙ্কটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে, 3 দশমিক স্থান পর্যন্ত করব, সেটা হলো অপশান সি হবে, দেখে নাও এটা অপশান সি বলবো, তাহলে 1.300, তাহলে এটা কোনটা বলবো
অপশন সি বলবো 1.300 হবে। 5-এরটা দেখে নাও। 5-এরটা বলা আছে এইটা এখানে বি এর মান কত, দেখে নাও 5-এর অঙ্কটা। এটা হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা হলো এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, তাহলে এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটা হবে এ মাইনাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে তাহলে কী পেয়ে গেলাম, তাহলে এ মাইনাস বি সমান এ মাইনাস, এটা কেটে গেল, তাহলে মাইনাস বি সমান -3, তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম বি সমান 3 পেয়ে গেলাম। তাহলে এটা কোন অপশানটায় পাবো, পেয়ে যাব। তারপর দেখে নাও ভাগ প্রক্রিয়ায় এটা বর্গমূল করতে বলছে, এইটা অঙ্কটা দেখে নাও। এইটা 324, তাহলে এটা আমরা যদি তুলে দিই তাহলে 324 বাই, এটা লিখতে পারি, দশমিকটা তুলে দেওয়া হলো। এবার দেখো 324টা দেখে নাও কত হবে। 324 এটা আমরা কি বলবো, 1 1 1, এটা 2, এটা নামলো 1-এর ডবল আমরা 2 বলবো, তাহলে আমরা এটা কত বলবো, এটা 8 বলবো। 8 দিয়ে গুণ করলে দেখো 224 আসবে, তাহলে 18 হলো। তাহলে এইটা করলে আমরা আসবে 18, আর এটা করলে আসবে 3, 1-এর গায়ে 3টে শূন্য আসবে, তাহলে 0.018, এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো সরল করতে বলছেন 2-এরটা। 3x minus 2, 3 minus x minus x, x plus 2 হয়ে গেল। তাহলে এটা দেখো, তাহলে 3x minus 2, এটা 3 minus x, এটা দেখো গুণ করলে 9x, এটা -6, এটা মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x, তাহলে এটা যোগ করলে কত আসবে, এটা 11x আসবে, -6 মাইনাস 3x স্কোয়ার, এটা আমরা বলবো। এটাও গুণ করা হয়েছে, এটা দেখো 9x, এটা গুণ করে দেখো -6, এটা গুণ করলে -3x স্কোয়ার, এটা গুণ করলে কত হবে, -3x স্কোয়ার প্লাস 2x, এটা যোগগুলো হবে 11x -6 স্কোয়ার, এটা -x স্কোয়ার, এটা -2x স্কোয়ার, দেখো -x স্কোয়ার -2x -x স্কোয়ার -2x, তাহলে এটা গুণ করলে -x স্কোয়ার -2x হয়ে গেল। তাহলে দেখো এটা কত আসছে, সেটা হবে দেখো -4x স্কোয়ার এটা দেখো, এটা বাদ গেলে প্লাস 9x, আর এটা কত হবে -6, তাহলে এটা দেখো -4x স্কোয়ার, এটা বাদ গেলে কত হবে, এটা বাদ দিলে 9x, এটা -6 হয়ে যাবে, এটা অ্যান্সার চলে এলো। 3-এর অঙ্কটা দেখো আগে আমরা অবশ্যই সলভ করেছিলাম। 3-এর অঙ্কটা দেখো আমরা শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, সেখানে দেখো আমরা 2-এর দাগের এরটা সম্পূর্ণ সলভ করেছিলাম, তাই নতুন করে আমি আর এটা করে দেখাচ্ছি না। তারপর দেখো এক্সকে দুটি বর্গের বর্গরূপে প্রকাশ করতে বলছে, এটা আমরা আগের স্কুলে সলভ করলাম, আমি নতুন করে করছি না। তারপর দেখো 3-এর দাগের একেরটা, m² + 1/m²,
এটা হলো এম প্লাস 1/m তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলা 2 ইন্টু এম ইন্টু 1/m। এই মানটা হলো পি মাইনাস 2 তার স্কোয়ার, এটা ফর্মুলা -2 হয়ে গেল। এটা হলো পি স্কোয়ার মাইনাস 4m, পি স্কোয়ার প্লাস 4p, পি স্কোয়ার প্লাস 4p প্লাস 4 -2। তাহলে এটা দেখো, এটা পি স্কোয়ারটা ভাঙলে হবে, দেখে নাও পি -2 তার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা ভাঙলে হবে পি স্কোয়ার মাইনাস 4p প্লাস কত 4 হবে, এটা এই মানটা এখানে বসাচ্ছি। তাহলে এটা করলে কত হবে, পি স্কোয়ার মাইনাস 4p, এটা বাদ দিলে +2, আর এটাই আমার প্রমাণিত বা প্রুফ বলেছে। দেখে নাও কয়েকটা রাখো, দেখে নাও। বলা আছে এই অঙ্কটা, এই দ্বিস্তম্ভের অঙ্কগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করে নেবে, এগুলো আমি নতুন করে করে দেখাচ্ছি না। দেখো 3-এর দাগের অঙ্কটা, এখানে এখানে বিভিন্ন মান দেওয়া আছে, চতুর্ভুজ আঁকতে বলছে। এটা হলো RE, এটা 6 সেমি। ES, এটা আমরা বলবো 4.5 সেমি। আমরা কি বলবো, ES এটা 4.5 সেমি। ST, ST আমরা বলবো ST এটা 5 সেমি। তারপরে TR, TR 5.5 সেমি, TR 5.5 সেমি। এটা TR পেয়ে গেলাম, এটা TR, এটা কত 5.5 সেমি হয়ে গেল। তারপরে TR পেয়ে গেলাম। ইটি, তাই ইটি আমরা কত পাবো, ইটি মানে 7.5 সেমি, ইটি মানে পাবো 7.5 সেমি। তাহলে এটা কত হবে, 7.5 সেমি। এটা কি মান, এটা হলো ইটির মান। এবারে আমাকে বলে চতুর্ভুজটা আঁকতে বলছে, দেখে নাও। প্রথমে আমরা এইখানে একটা 7.5-এর মানটা নিয়ে নিলাম, কম্পাসের 7.5-এর বেশি মাপ নিলাম। কম্পাসের সাহায্যে ইটির মাপটা নেব, ইটির মাপটা নিলাম 7.5, নিয়ে এইখানে বসিয়ে আমরা কিন্তু কেটে দেবো। দেখে নাও, এখানে বসাচ্ছি, বসিয়ে আমরা এরকমভাবে কেটে দিচ্ছি। তাই এটা কার মান হয়ে গেল, এটা আমরা ইটির মান পেয়ে গেলাম। এটা কত, 7.5 সেমি। এরপরে দেখো আমরা ইয়ারের মান নেব, ইয়ার কোনটা, এটা হলো ইয়ার বা RE। তাহলে ইয়ারের মানটা দেখে নাও, ইয়ার প্রথম মানটা, ইয়ারের মানটা নিলাম, নিয়ে এখানে বসিয়ে, দেখে নাও এখানে বসিয়ে আমরা এখানে কাটছি, দেখে নাও। তাহলে এটা অবশ্যই কেটে নিলাম, ইয়ার হয়ে গেল। তারপরে আমরা আটটির মানটা নেব, এটা হলো আটটির মান কত, 5.5, এই মানটা নেব। কোথায় বসাবো, অবশ্যই এখানটা বসাবো, বসিয়ে আমরা এরকমভাবে কেটে নেব। তাহলে যেটা হলো, তাহলে এটা হলো এর মান, এটা এর মান, দেখে নাও। এবার দেখো জুড়ে দেবো,
দেখো জুড়ে দিচ্ছি, তাহলে ই এবং আর জুড়ে দিলাম, আর এবং টি, আর এবং টি এটা আমরা জুড়ে দিলাম, তাহলে এরম হয়ে গেল। এবার দেখো নিচে আমরা ইএস কাটবো, নিচে আমরা কোনটা কাটবো, ইএস, ইএস এটা কাটবো, দেখে নাও। তাহলে ইএস এর মাপটা নিলাম, ইএস এর মাপটা দেখে নাও, ইএস এর মাপটা নিয়েছি, নিয়ে আমি নিচে কাটছি, দেখে নাও ভালো করে, এরকমভাবে নিচে কাটা হচ্ছে। তাহলে আমরা এখানে ইএস এর মাপটা এরকমভাবে নিয়ে নিলাম। তারপরে এসটি, এসটির মাপটা নিচ্ছি, এসটির মাপ এইটা, এসটির মাপ হলো 5 সেমি, এসটির মাপ 5 সেমি। তাহলে এই মাপটা নিয়ে নিলাম, এখানে বসালাম, বসিয়ে এরকমভাবে কেটে দেওয়া হলো। তাহলে এবার দেখো জুড়ে দেবো, তাহলে এটা টি হবে, এটা হবে এটা আমরা কি লিখবো, এস লিখবো, এটা আমরা এস লিখবো। তাহলে এবার দেখে নাও ই এবং এস, ই এবং এস পরস্পর জুড়ে দেবো, তাহলে এবং এস এবং টি পরস্পর কি করে দেবো, জুড়ে দেবো। তাহলে আমরা এই মানটা 6 সেমি পেয়ে গেলাম, এই মানটা 5.5 সেমি পেয়ে গেলাম, এই মানটা 4.5 সেমি পেয়ে গেলাম, আর এই মানটা কত হবে আমাদের 5 সেমি হবে। তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো আর ই এস টি, আর ই এস টি, আর ই এস টি একটি চতুর্ভুজ, আর ই এস টি একটি চতুর্ভুজ পেয়ে গেলাম। তাহলে একটি ট্রেন, চারিটা দেখে নাও, একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন ব্যক্তিকে অতিক্রম করলো, প্ল্যাটফর্মটি অতিক্রম করে 22 সেকেন্ডে। হিসাব করে দেখো ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ কত হবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে নাও। চারেরটা, চারের অঙ্কটা প্রচণ্ড ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো। 22 সেকেন্ডে যায়, ট্রেনটি 22 সেকেন্ডে যায়, আমরা কি বলবো, সেটা হলো ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 150 মিটার। তাহলে এরপরে ট্রেনটি 10 সেকেন্ডে যায়, কি বলবো, 10 সেকেন্ড ট্রেনটা যায়, তাই ট্রেনের দৈর্ঘ্য, মানে যখন ব্যক্তিকে অতিক্রম করবে তখন সে শুধু ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে, ট্রেনটা যা দৈর্ঘ্য সেটা অতিক্রম করবে। আমি এটা বিয়োগ করি, দেখো এটা বিয়োগ যদি করি, তাহলে বিয়োগ করলে দেখো এটা কত হবে, তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি যায়, 12 সেকেন্ড কেটে গেল, তাহলে কত 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায়, তাই ট্রেনটি যায় সেটা হলো 150/12 মিটার। তারপরে আমরা কত বলবো, 10 সেকেন্ডে ট্রেনটি যায়, 10 সেকেন্ডে ট্রেনটি যায় সেটা কত 150 × 10/12।
তাহলে দেখো 12 সেকেন্ড, 12 সেকেন্ডে যায় 150 মিটার, 1 সেকেন্ডে যায় 150, 10 সেকেন্ড 10 যায়, সেটা এটা করতে পারি। সেটা হলো দেখো, এটা যদি আমি কাটাকাটি করি, এটা 5, এটা হলো 6, এটা কাটলে কত হবে? 25 হবে। তাহলে আমরা কত হবে? 125 হবে। তাহলে 125 মিটার। অতএব ট্রেনটির দৈর্ঘ্য এটা কত হবে? 125 মিটার আমরা বলে ফেলবো। একটা উত্তর হয়ে গেল, ট্রেনটির দৈর্ঘ্য 125 মিটার। তারপরে আমরা পেয়ে যাব, দেখো তাহলে 1 সেকেন্ডে ট্রেনটি যায়, 1 সেকেন্ডে ট্রেনটি যায়, দেখে নাও 1 সেকেন্ডে ট্রেনটি কত যায়। এখানে আগে হয়েছে 150/12, তাই লিখবো 150/12। তাহলে এখানে আমরা 1 সেকেন্ডে ট্রেনটি যায় 150/12। এবার 10 সেকেন্ডে ট্রেনটি যায়, 1 সেকেন্ড ট্রেনটি এটা, এবার আমরা বলবো 36 সেকেন্ড ট্রেনটি যায়, 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটি যায়, সেটা হবে 150 ইন্টু 3600/12। তাহলে 150 ইন্টু 3600/12, এটা কাটাকাটি করলে কত হবে? 300 হবে। এটা গুণ করলে হবে 45,000, 45,000 বলবো, এটা মিটার বলবো। তাহলে 45,000 মিটার। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ 45,000 মিটার পার আওয়ার। তাহলে মিটার পার আওয়ার মানে আমি বলতে পারবো যে 45 কিমি পার আওয়ার। এটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে চ্যানেলটাকে। আর প্রত্যেকটা ভিডিওকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম।